চৌধুরীর সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের লড়াই হতে? বা বড় বড় নেতাদের মধ্যে কারোর সাথে হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখিনি। না দেখাটা কাম্য, আমরা দেখতেও চাই না ওই দিন। কিন্তু আমরা কি দেখেছি যে তারা যে লড়াইটা করে মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তাই আজকে আপনাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এখানে কর্মী সমর্থকরা আছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনার ওপর নেতৃত্বরা যখন শান্তির কথা বলে, আপন ওপর নেতৃত্বরা যখন এসি ঘরে বসে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে চা খেতে পারে, তাহলে আপনারা বুথের স্তরে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন কেন? দিনের শেষে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? বুথের লোকেরা। তাই এখানে আইএসএফ এর যারা নেতৃত্বরা আছে, ওই সমাজ ব্যবস্থা আপনাদের দ্বারাই গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস ভরসা করি আপনারাই পারবেন। যে ওরা ইট ছুটতে ছুটতে বৃথা হয়ে যাবে, আপনারা গোলাপ দিতে দিতে হাঁপাবেন না। একটা সকাল আসবে, সেই সকালের অপেক্ষায় আমরা আছি। আইএসএফ এর পক্ষ থেকে ভিন্ন রাজনৈতিক নেতাদেরকে গোলাপ দিতে দিতে থাকবে। একটা সময় আসবে, ভিন্ন রাজনৈতিক দলে যারা ইট ছুটছিল, ইটকে ফেলে দিয়ে তারাও গোলাপ নিয়ে আপনারা সামনে দাঁড়াবে। ওই সমাজ ব্যবস্থা আমাদের করতে হবে। কাকে মারছে? কে সে? আপনার পাড়া প্রতিবেশী। সকাল বিকেল আপনাদের সাথে দেখা, তার সাথে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন। কার জন্য? সে কিন্তু এসি রুমে বসে আপনার বড় নেতার সাথে গল্প করছে। তাই আপনাদের অনুরোধ করব, সৌজন্যতার রাজনীতি করুন। মারামারি হানাহানি বর্জন দিয়ে দিনের শেষে ভাঙরবাসী, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। দ্বিতীয় কথা, আপনাদের কাছে তিনটে আমি প্রস্তাব রাখবো আজকে। দ্বিতীয় কথা, আপনাদের কাছে আপনাদের ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। অর্থের অভাবে কারো ছেলে মেয়ে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। প্রয়োজনে আপনাদের বিধায়ক, আপনাদের ছোট ভাই আমি আছি, আমি দায়িত্ব তুলে নেব। কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। আজকে আমরা পড়াশোনা কম করেছি বলেই আমাদেরকে যেটা বোঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি। আপনার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে দেখুন না কি কি আছে। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাটা দেখুন না, ওখানে আপনার মৌলিক অধিকারের কথা বলা আছে। এক ভাই আমার এক্ষুনি বলছিলেন না যে আমাদের পাকা ঘর চাই, বলেছেন তো? বাস্তব কথা, ওই ভাই পাকা ঘর পাওয়ার যোগ্য দিচ্ছে না বলি তার ক্ষোভের কথা বলেছে। আপনাদের বলি, সংবিধানের ধারাতে দেখুন, বাসস্থানের দায়িত্ব কে নেবে? সরকারকে নিতে হবে। আর আজকে আমরা কি দেখছি? আবাস যোজনার যার যত বড় বাড়ি লিস্টে তার তত প্রথমে নাম, যার কাঁচা বাড়ি সে তার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। তো আপনাদের বলছি, এগুলো জানতে হবে। সংবিধান আপনাকে আমাকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছে, তার মধ্যে একটা মৌলিক অধিকার হচ্ছে বাসস্থানের অধিকার। আপনি যে বাড়ি পাচ্ছেন না, আপনার কাঁচা বাড়ি আপনি বাড়ি পাচ্ছেন না, সেটা আপনাকে সরকারকে প্রশ্ন করতে হবে। আপনি বলুন যে 12 বছর শাসন কার্য আপনারা